আল্লাহ তাআলা এই জন্যই সূরা বাকারার ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি যেইভাবে পূর্ববর্তীদের জন্য আমি রোজা ফরজ করেছিলাম। কারণ হলো রোজার মাধ্যমে তোমরা একমাত্র তাকওয়া অবলম্বন করবা। তাহলে আমরা এবার আসি, রোজা রাখলে লাভ হবে কি? এক নম্বর হলো আল্লাহ তাআলা স্বয়ং যারা রোজা রাখবে তাদের পুরস্কার আর কারো মাধ্যমে নয়, স্বয়ং আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বান্দার হাতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে মানুষগুলো যখন পিপাসায় কলিজা ফেটে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি কেউ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন রোজাদারদেরকে পানি খাওয়ার ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর লাভ হলো যে ব্যক্তি রোজা রাখবেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই রোজাদারকে রোজা সুপারিশ আল্লাহ তাআলার কাছে করে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হলো যে ব্যক্তি রোজা রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার অন্তর থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ আল্লাহ তাআলা দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো যে ব্যক্তি রোজা রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজাদারের মুখের যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়েও ঘিরান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন যারা রোজা রাখবেন তাদের জন্য দুইটা আনন্দের সময়, ফারহাতানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি রোজা রাখবে ফারহাতানি, তার জন্য দুইটা আনন্দ। এক আনন্দ হলো ওই ব্যক্তি যখন ইফতারি করবে তখন তার অন্তরে সবচেয়ে বেশি আনন্দিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন সারা দিন রোজা রাখার পরে আমাদের অন্তরে শান্তি আসে কি আসে না? বলেন যখন আমরা ইফতারি করি আল্লাহ তাআলা আমাদের একটা অন্য রকম একটা আনন্দ দান করে, যে কি যেন আনন্দ, আমাদের মনে হয় অনেক কিছু খেয়ে ফেলবো, কিন্তু এক গ্লাস পানির মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দাগুলোকে তৃপ্তি পরিপূর্ণ করে কি করে না? বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় নম্বর ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় নম্বর আনন্দ হলো রোজাদার ব্যক্তি কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার সাথে দেখা করবে সেটা হবে সবচেয়ে রোজাদারের বড় আনন্দ। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? বলেন ভাইরা, বন্ধুরা, বাবাসিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজাদারের ফজিলতের ভিতরে অন্যতম হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাগুলোকে ডাক দিবেন, ও আমার রোজাদার বান্দারা, তোমরা কে কে আসো তোমরা দাঁড়িয়ে যাও। বান্দাগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন বান্দারে তোমরা আমার জন্য রোজা রেখেছিলে,
তার প্রতিদান আমি তোমাদেরকে দান করব, আর আমার প্রতিদান কখনো ছোট হতে পারে না। বান্দারে, তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা আছে। একটা দরজার নাম হলো রাইয়ান নামে দরজা। তোমরা বিনা হিসাবে রাইয়ান নামক দরজা দ্বারা জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ফজিলত হলো, যদি কোনো বান্দা রমজান মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো, যদি ওই মাসে কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, তবে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজ ইবাদতের বিনিময় অন্য মাসের 70টা ফরজের ইবাদতের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবাসিরা, এই মাসে ইবাদত আমরা তাহলে কম করব না বেশি করব? বলেন বেশি করব ইনশাআল্লাহ।